আলহামদুলিল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাত্রে জান্নাত ভ্রমণকালে হঠাৎ আমি একটি নহরের নিকট উপস্থিত হলাম, যার উভয় পার্শ্বে শূন্যগর্ভ মুক্তার গম্বুজ সাজানো রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, এটা কি? তিনি বললেন, এটা সেই কাউসার যা আপনার রব আপনাকে দান করেছেন। তার মাটি মিশকের ন্যায় সুগন্ধময়। বুখারী শরীফের হাদিস। আরেকটি হাদিসে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজের প্রশস্ততা 1 মাসের পথের সম পরিমাণ এবং তার চতুর্দিক অসম পরিমাণ, আর তার পানি দুধের চেয়ে অধিক সাদা এবং তার ঘ্রাণ মৃগনাভি অপেক্ষাও অধিক খুশবুদার, আর তার পানপাত্র সমূহ আকাশের তারকার ন্যায় অধিক উজ্জ্বল। যে তা হতে একবার পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজের উভয় পার্শ্বের দূরত্ব আয়লা ও আদেনের মধ্যবর্তী ব্যবধান হতে অধিক। তার পানি বরফের চেয়ে অধিক সাদা এবং দুধ মিশ্রিত মধু অপেক্ষা অধিক মিষ্ট। তার পানপাত্র সমূহ নক্ষত্রের সংখ্যা অপেক্ষা অধিক। আর আমি আমার হাউজে কাউসারে আগমন করা হতে অন্যান্য উম্মতদেরকে তেমনিভাবে বাধা দেব যেমনিভাবে কোনো ব্যক্তি তার নিজের হাউজ হতে বাধা দিয়ে থাকে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি বিশেষ চিহ্ন থাকবে যা অন্যান্য উম্মতের কারো জন্য হবে না? তোমরা আমার নিকট এমন অবস্থায় আসবে যে তোমাদের মুখমণ্ডল এবং হাত পা অজুর কারণে উজ্জ্বল থাকবে। মুসলিম শরীফের হাদিস। অপর এক বর্ণনায় আছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বলেন, উক্ত হাউজে সোনা ও চাঁদির এত অধিক পানপাত্র থাকবে যার সংখ্যা হবে আকাশের নক্ষত্রের ন্যায় অগণিত। সুবহানাল্লাহ। তার অন্য এক বর্ণনায় আছে, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তার পানীয় কিরূপ, কেমন হবে? তিনি বললেন, দুধের চেয়ে অধিক সাদা এবং মধু অপেক্ষা অধিক সুমিষ্ট। তাতে জান্নাত হতে আগত 2টি জলধারা প্রবাহিত হতে থাকবে। এটার একটি সোনার, অপরটি চাঁদির। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে হযরতে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের পূর্বে হাউজে কাউসারের নিকট পৌঁছব। যে ব্যক্তি আমার নিকটে পৌঁছবে সে তার পানি পান করবে, আর যে একবার পানি পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। আমার নিকটে এমন কিছু লোক আসবে গো, যাদেরকে আমি চিনতে পারবো এবং তারাও আমাকে চিনতে পারবে। অতঃপর আমারও তাদের মধ্যে আড়াল করে দেওয়া হবে। তখন আমি বলবো,
তারা তো আমার উম্মত। তখন আমাকে বলা হবে, আপনি জানেন না আপনার বর্তমানে তারা যে কি সমস্ত নতুন নতুন মত পথ আবিষ্কার করেছে। তা শুনে আমি বলবো, যারা আমার অবর্তমানে আমার দিনকে পরিবর্তন করেছে তারা দৃঢ় হোক, অর্থাৎ এ ধরনের লোক আমার শাফায়াত আল্লাহর রহমত হতে দূরে থাকারই যোগ্য। বুখারী ও মুসলিম শরীফের হাদিস।